উদ্যোক্তা জীবন থেকে শুরু করে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি এবং এখনো অনেক কিছু শিখতেছি। আমি মোহাম্মদ রাসেল পড়াশোনা করতেছি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সাথে সাথে আমার একটি স্টার্টআপ আছে, স্টার্টআপের নাম হচ্ছে টাইলো। এটা হচ্ছে আমার স্টোরি। 2019-এ জীবনে একটা ঝুঁকি নিয়ে বসলাম, পার্ট টাইম জব ছেড়ে নিজের জমানো কিছু টাকা দিয়ে আরএমজি শার্ট সেক্টরে বিজনেস শুরু করলাম। কিছুদিন যেতে না যেতে বিজনেসে লস হয়, আবার চাকরিতে প্রবেশ করি, কিন্তু চাকরি ভালো লাগতেছিল না, এদিকে আবার বিজনেসও ভালো হচ্ছিল না। 2019-এর শেষের দিকে একটি ফ্যাশন স্টার্টআপ তৈরি করি আমি, কিছু প্রবলেম এবং সলিউশন বের করে। কিন্তু আমি কিছুতেই বুঝতেছিলাম না কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। ভাবতেছিলাম কেউ যদি একটু পথ দেখিয়ে দিত। এরই মাঝে আমার এক ফ্রেন্ড আমাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপের কথা আমাকে জানায়। খোঁজ খবর নিয়ে এতই ভালো লেগেছিল ডিপার্টমেন্টটা আমার, যে আমি সাথে সাথে অ্যাডমিশন নিয়ে নিই, কারণ এটাই ছিল আমার জন্য বেস্ট একটি ডিপার্টমেন্ট। আমার আবারও চোখে স্বপ্ন আসে বড় হওয়ার, শুরু করে দিয়ে আমার ড্রিম প্রজেক্ট টাইলো। টাইলো মূলত একটি ফ্যাশন স্টার্টআপ, যেটা কিনা গার্মেন্টস ওয়েস্টেজ এবং টেইলরিং নিয়ে কাজ করবে। ব্যবসা শুরু করতেই কোভিড চলে আসে। যেহেতু আগে একবার আমি ফেল করেছি এবং নতুন করে শুরু করার পর কোভিড আসে, সেক্ষেত্রে আমি আবার একটি ধাক্কা খাই। এত কিছু হবার পরও আমি হেরে যাইনি, থেমে যাইনি। ডিপার্টমেন্টে আসার আগে আমি জানতাম না মার্কেট রিসার্চ কিভাবে করতে হয়, মার্কেট ডেমো কেন লাগবে, কিভাবে ফান্ডরাইজ করতে হয়, কেন ভালো টিম লাগবে, প্রোডাক্টের সাপ্লাই চেইন কেন স্ট্রং করতে হবে। ডিপার্টমেন্টে আসার পর এগুলো আমি শেখা শুরু করি। শুরু থেকে এখন পর্যন্ত ডিপার্টমেন্ট প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমাকে ফান্ডরাইজ করতে সাহায্য করতেছে। বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল থেকে আমি 6 লাখ টাকার একটি ফান্ডরাইজ করি, যেটা শুরু হয়েছিল 2 বছর আগে ডিপার্টমেন্টের 40,000 টাকার ফান্ড দিয়ে। রিসেন্টলি আরো 40 লাখ টাকার ফান্ড পেয়েছি বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল থেকে আমার বিজনেসকে আরো বড় করার জন্য। তবে আমার সব থেকে বড় উপকার হচ্ছে আমি ডিপার্টমেন্টে এসে অনেক বড় একটা এনভায়রনমেন্ট পেয়েছি, যেখানে সবাই উদ্যোক্তা হতে চায়। এই মানুষগুলোর ফলে আমার পথ চলা অনেকটা সহজ হয়ে গিয়েছে। যেহেতু আমি একজন উদ্যোক্তা, সাথে সাথে পড়াশোনা করতেছি, আমার পড়াশোনা ঠিক রেখে সবসময় ক্লাস ঠিক মতো করে ডিপার্টমেন্টের যে আলাদা অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে সুন্দর মতো জয়েন করতে পারতেছি। আমার ব্যবসার জন্য আমাকে র ম্যাটেরিয়াল সোর্সিং, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, ফান্ডিং ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্ট ডেলিভারি সব কিছুই আমাকে মনিটরিং করতে হয়। এটা সত্য, আমাকে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। আমি খুবই এনজয় করছি আমার এই লাইফটা। উদ্যোক্তা হতে গেলে নলেজের কোনো বিকল্প নেই এবং সেটার সবটুকু আমার ডিপার্টমেন্ট থেকে আমি পাচ্ছি। তার বাইরে অনেক সাপোর্টের কথা তো বললামই। যাই হোক, এখন অনেক ভালো লাগে যখন দেখি নিজের ব্র্যান্ডটা বড় হচ্ছে, চাকরি দিতে পারতেছি অন্যদেরকে। এখনো অনেক পথ বাকি। আমি আমার ড্রিম প্রজেক্ট টাইলোকে আগামী 5 বছরের মধ্যে ইন্টারন্যাশনালি এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যাতে করে আমার ফ্যামিলি, ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি এবং দেশকে প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।